ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলনে বাংলাদেশের সিনিয়র নায়েব আমির, উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম সহ নগর ও থানা নেতৃবৃন্দ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা গত আগস্টে একটি নতুন বাংলাদেশ দেখেছি। এই বাংলাদেশ, এই নতুন স্বাধীন বাংলাদেশ অর্জন করতে গিয়ে আমাদের হাজারো ভাই নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। আমরা দেখেছি গত 15 বছরে যারা এদেশে শাসনের নামে শোষণ করে গিয়েছে, তারা মূলত এদেশের জন্য, জনগণের জন্য কাজ করেনি, তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। যার কারণে আমরা দেখি বিগত 15.5 বছরে এদেশের কোনো সংস্কার হয়নি। এদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রতিটা সেক্টরকে ধ্বংস করিয়ে দিয়ে তারা নিজেরা তাদের ভোট বিলাসিতার অবলুপ্ত ছিল। তাই আমরা বলবো, আগামী বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ যদি গড়তে হয়, আমাদের ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ গড়তে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলবো 5 আগস্টে আমরা যে স্বাধীন করেছি এই দেশ, আমরা আর এই দেশে কোনো চাঁদাবাজদের দেখতে চাই না। আপনারা দেখবেন গত 15.5 বছর যা হয়েছে, চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, ধর্ষণ হয়েছে। আমরা গত 5 আগস্ট পর মনে করেছিলাম এদেশের মানুষের সঙ্গে স্বাধীনভাবে চলতে পারবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, এদেশের মানুষের, এদেশের জনগণের সম্পদ তারা স্বাধীনভাবে সংরক্ষণ করতে পারবে। কিন্তু আমরা দেখেছি গত 5 আগস্টের পরে একদল কুচক্রী মহল তারা আবার সেই টেন্ডারবাজি শুরু করে দিয়েছে, মানুষের সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করতেছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, গত 5 আগস্টের কথা ভুলে যাবেন না। স্বৈরাচারী হাসিনাকে যেভাবে এদেশের ছাত্র জনতা এদেশ থেকে পালাতে বাধ্য করেছিল, আপনাদেরও কিন্তু এদেশ থেকে পালাতে বাধ্য করা হবে। তাই আমরা বলবো, আগামীতে যেন একটি সুশৃঙ্খল বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি। তাই আমরা দলমত নির্বিশেষে সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্র সংস্কার করব। আরেকটি কথা বলবো, 5 আগস্টে এই স্বাধীনতার জন্য যে সকল ছাত্র জনতা আহত হয়েছে, যারা এর সাথে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। যারা এসব সম্পদের এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদেরকেও গ্রেফতার করতে হবে। বাংলাদেশের মাটিতে তাদের বিচার করতে হবে। আমরা দেখেছি প্রধানমন্ত্রী, সাবেক স্বৈরাচার মন্ত্রী, সে বিদেশে পালায়ন করেছে। পালায়ন করলে তাদের লাভ হবে না। দেশের মাটিতে এনে স্বৈরাচারী হাসিনাকে শাস্তি দিতে হবে। হাজার হাজার মানুষের রক্তের দাগ তার হাতে লেগে আছে। হাজার হাজার আলেমকে তিনি কারাবন্দী করেছেন। হাজার হাজার মানুষকে তিনি আইনে ঘরে আটকে রেখে স্বজন থেকে দূরে রেখেছেন। এর বিচার এই দেশের মাটিতে করতে হবে। আমরা বলতে চাই, আগামীর এই বাংলাদেশ আমরা একটি সুদূর সফল বাংলাদেশ গড়ব। সেজন্য আগামী নির্বাচন যেন পিয়ার পদ্ধতিতে হয়, আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই আমার, আপনারা জানবেন পিয়ার পদ্ধতি এমন একটি সিস্টেম, এই পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন করা হয় তাহলে এদেশ ভালো থাকবে, এদেশের মানুষ ভালো থাকবে। পার্লামেন্টে একক দল বলতে কোনো লোক থাকবে না। সকল দলের ঐক্যমতে একটি পার্লামেন্ট গঠিত হবে। এই দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে। সকলকে আগামীর শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া তাআলা বাশিরুল মুমিনিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণসমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা করে শাখা সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মোহাম্মদ রিদওয়ানুল হক। বক্তব্য রাখবেন ছাত্র নেতা মোহাম্মদ রিদওয়ানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখার উদ্যোগে আজকের গণসমাবেশের মধ্যমণি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির
মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল ফয়জুল করিম, শাইখ হাসান মোনাই হাফিজাহুল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানার সংগ্রামী সভাপতি এবং আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের অন্য সংগঠনের প্রিয় সহযোগিতা বন্ধুগণ, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি বৈষম্যহীন একটা স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার প্রধান সমন্বয়ক হিসাবে আপনাদের বৈষম্যহীন একটি বাংলাদেশের শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য আমি শুরু করছি। আপনারা জানেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের জনগণকে আস্থা দিয়েছিলাম, কথা দিয়েছিলাম। সেই কথা আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা আদায় করতে পারছি এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কর্মসূচিতে আপামর জনসাধারণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, তারপর আমরা একটা নতুন বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা পেয়েছি। এই বৈষম্যহীন এই বাংলাদেশকে এখন আমাদের মাঝে সুরক্ষিত রাখার জন্য আমাদেরকে চাল মাল বাড়ি দিয়ে আমাদেরকে পাশে থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের শক্তি হিসেবে আমাদেরকে থাকতে হবে। আমরা এখন দেখতেছি যে গত 16 বছর ধরে যারা এই দেশকে লুটে পুড়ে খেয়েছে, আবারও যারা ওট পেশে বসেছিল, আমরা এটাও লক্ষ্য করছি তারা আজকে এই ওট পেতে যারা বসেছিল তারা আজকে জুলুম, নির্যাতন এবং টেন্ডারবাজি, দখলদারিত্ব চালাচ্ছে। আমরা বলিষ্ঠ কণ্ঠে এই জনসমাবেশ থেকে আমরা হুঁশিয়ার করব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো জীবিত আছে। ইসলামী আন্দোলন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কর্মসূচিতে আগরতলা ঘোষণা করছে, এই ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বাংলার জমিনে আনাছে কানাছে আমাদের কর্মী, আমাদের মোবাল্লিক প্রত্যাশীরা আমাদের সর্বত্রই সজাগ আছে। আমরা যে কোনো মূল্যে এই ফেসিবাদ আবার কায়েম হতে দিব না। এই ব্যর্থ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র নেতা সাইফ মোহাম্মদ আলাউদ্দিন। বক্তব্য রাখবেন ছাত্র নেতা সাইফ মোহাম্মদ আলাউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত প্রিয় সহযোগিতা বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সময় অল্প, বিগত স্বাধীনতার 52 বছরে এই বাংলাদেশ অনেক ক্ষমতার পরিবর্তন দেখেছে। এই 52 বছরে অনেক নেতার শাসন দেখেছে, অনেক মানুষের শাসন দেখেছে, অনেক পরিচালনা দেখেছে। কিন্তু আমরা কি দেখেছি? মানুষের স্বাধীন বিচার পায় নাই, মানুষ স্বাধীন শিক্ষা ব্যবস্থা পায় নাই, মানুষ তার অধিকারে ফিরে পায় নাই। বিগত এই নির্বাচনের পরে 28 জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা বিগত 52 বছরের সকল জুলুমের, সকল অত্যাচার, নির্যাতনের ইতিহাসকে পরিবর্তন করেছি। এখন আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, আমরা কি সেই জুলুম এবং নির্যাতনের ইতিহাসে আবার ফিরে যাব, নাকি এক নতুন বাংলাদেশ গঠন করব? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মোটো ছিল যে কোনো সেক্টরে কোনো বৈষম্য থাকবে না, চাই সেটা শিক্ষা ব্যবস্থা হোক, চাই সেটা মৌলিক অধিকার হোক, চাই সেটা বিচার বিভাগে হোক, চাই তার চাকরির ক্ষেত্র হোক। আমরা চাই সকল ব্যক্তির সকল অধিকার যেন তার মৌলিক অধিকার যেন তার নিশ্চিত থাকে এবং সকল ব্যক্তির তার রাষ্ট্রীয় নাগরিক হিসেবে যেন তার সকল অধিকার যেন সে ফিরে পায়। সেই লক্ষ্যকে অটুট রাখার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তার লক্ষ্যপথে ছুটে চলছে। কি চেয়েছে? যে বিগত শাসন আমলে যারাই ক্ষমতা এসেছে তারা তার নিজের বলয় তৈরি করার জন্য তারা সব সময় চেষ্টা করে গেছে। কারণ
সেই তারা যে সরকারে গঠন করেছে সেই সরকারে তাদের লোককে তারা প্রাধান্য দিয়েছে। এই জন্য আমরা বলতে চাই যে এবারে অন্য কোনো মার্কার, অন্য কোনো নেতার নির্বাচন হবে না, একমাত্র এবার দলীয় প্রতীকের নির্বাচন হবে। যে দলের ইতিহাস ভালো, যে দলের কার্যক্রম ভালো, যে দলের চরিত্র ভালো, সেই দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই। এই জন্য পিআর পদ্ধতি চালু করতে হবে। যেখানে কোনো ব্যক্তির নির্বাচন হবে না, সেখানে প্রার্থীর প্রতীকের নির্বাচন হবে, দলের নির্বাচন হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে এই পর্যন্ত এখনো পর্যন্ত তার চরিত্র সততা, স্বচ্ছতার সাথে তার চরিত্র ফুটিয়ে তুলেছে যে তাদের কোনো দুর্নীতি, চাঁদাবাজির, টেন্ডারবাজির, গুম খুম, ধর্ষণের কোনো ইতিহাস নাই। এজন্য সবার কাছে অনুরোধ জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি সবাই হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন, আগামীতে বাংলাদেশ সুন্দর সোনালী বাংলাদেশ দেখতে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই গণসমাবেশের মধ্যমণি এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের রাজনীতির অন্যতম সফল নায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবের আমির শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, উনি প্রায় কাছাকাছি চলে আসছেন, কিছুক্ষণের ভিতরে স্টেজে চলে আসবেন। আমরা যে যেখানে আছি অল্প সময়ের ভিতরে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। যারা যে যেখানে আছি প্যান্ডেলের ভিতরে চলে আসি। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তা যেন কোনো ক্রমে জ্যাম না লাগে সেদিকে খেয়াল করবেন। রাস্তার পাশে যেন রিক্সা, গাড়ি কোনো কিছু না দাঁড়ায় সেদিকে লক্ষ্য রাখবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখার আজকের এই গণসমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী জননেতা মাওলানা কে.এম. শরীয়তুল্লাহ। বক্তব্য রাখবেন মাওলানা কে.এম. শরীয়তুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন নিউ মার্কেট থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই গণসমাবেশে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সফল রূপকার, এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব চরমনায় হাফিজাহুল্লাহ। মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি, নিউ মার্কেট এলাকার গণমানুষের আস্থাভাজন নেতা জননেতা আলহাজ আব্দুল আউয়াল মজুমদার। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। অল্প সময়ের মধ্যে স্টেজে এসে পৌঁছবেন আজকের প্রধান বক্তা, আন্দোলনের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি আমাদের নেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। মঞ্চে উপবিষ্ট আছেন নিউ মার্কেট থানা শাখার দায়িত্বশীল ভাইরা, সামনে উপবিষ্ট নিউ মার্কেট থানা শাখার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ইউনিটের দায়িত্বশীল বন্ধুরা, সকলকে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের প্রতিপাদ্য আপনারা দেখেছেন। এই গণসমাবেশ সারা বাংলাদেশে কেন হচ্ছে আমরা সবাই জানি। জুলাই বিপ্লবে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ইতিহাসের বর্বরতম নৃশংস গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ সরকার। ভাইয়েরা আমার, সেই খুনি স্বৈরাচার শেখ হাসিনা সহ তার সকল দোসরদেরকে বাংলার জমিনে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ভাইয়েরা আমার, এই আওয়ামী লীগের শাসনামলে যে দুর্নীতি হয়েছে, আমরা এমন দুর্নীতি হয়েছে যে দুর্নীতির খবর এখনো বাংলাদেশ জানে না। শুধুমাত্র বড় বড় মেগা প্রকল্প হলেই 70 থেকে 90
কোথায় গিয়েছে? আজকে তারা ভেবেছিল তারা এমন সুপার পাওয়ার হয়েছে, তাদেরকে রুখবার মতো কেউ নাই। কিন্তু দেখা গেল কোটা সংস্কার আন্দোলন, কিন্তু সেই আন্দোলন রূপ নিয়েছে কিসে? স্বৈরাচার পতনের একতরফা আন্দোলনে। ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আন্দোলনের অগ্রসেনানীর ভূমিকা পালন করেছে। বাংলার জমিনে রাজনৈতিক ব্যানার নিয়ে একমাত্র যেই দলটি মাঠে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, সেই দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা গর্বের সাথে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গিয়েছি। কখনো কোনো স্বৈরাচারকে ক্ষমতায় যাওয়ার জন্য আমি সিঁড়ি হই নাই, কখনো কোনো স্বৈরাচারকে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা সেই স্বৈরাচারকে ক্ষমতায় টিকে রাখবার জন্য কিংবা তাদের কারণে নতুন কোন স্বৈরাচারকে ক্ষমতায় বসাবার জন্য সিঁড়ি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যবহৃত হয় নাই। সুতরাং আমরা বলতে পারি, আগামীর বাংলাদেশ একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতে নিরাপদ। অন্য কারো হাতে যদি বাংলাদেশ যায়, ইসলামপন্থীদের বাদ দিয়ে অন্য কারো হাতে যদি বাংলাদেশের ক্ষমতা দেওয়া হয়, এই বাংলার মানুষ আবার ভুল করবে, যেই ভুলের খেসারত বাংলাদেশকে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দিতে হয়েছে। যদি এবার ভুল করে, জানি না কতদিন বাংলাদেশকে এই ভুলের খেসারত দিতে হয়। ইসলামের ইতিহাস জানুন, ইসলামের স্বর্ণালী ইতিহাস জানুন, ইসলামের সৌন্দর্য মানুষের সামনে উপস্থাপন করুন। এখন অন্য দলের বদনাম গাওয়ার সময় নাই। স্বৈরাচার বিদায় হয়েছে, আগামীর বাংলাদেশ কিভাবে করে দেওয়া যায় মানুষের সামনে ইসলামকে উপস্থাপন করুন। বিগত স্বৈরাচার ইসলামকে বাংলাদেশের মানুষের সামনে ভিলেন হিসেবে উপস্থাপন করেছিল, কিন্তু ইসলাম কি আমরা তা বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছি এই স্বৈরাচারকে বিদায় করবার মাধ্যমে। ভাইয়েরা আমার, এখানে মসজিদের সম্মানিত খতিব সাহেব বলেছিলেন শুধুমাত্র কওমি মাদ্রাসার আলেম ৭৭ জন শহীদ হয়েছেন, কিন্তু এই পরিসংখ্যান আরো বাড়বে। ইসলামপন্থী কতজন শহীদ হয়েছে, এই পরিসংখ্যান আরো বাড়বে। ইসলামপন্থীরাই এই দেশে, এই ভূখণ্ডে যতগুলো পরিবর্তন হয়েছে, প্রত্যেকটা পরিবর্তনের অগ্রসরী ভূমিকা পালন করেছে। ভাইয়ের আমার, সুতরাং ইসলামপন্থীদেরকে বাদ দিয়ে এই দেশে যদি কোনো নতুন ইতিহাস গঠন করার চেষ্টা করা হয়, বাংলাদেশের মানুষ আবারও ভুল করবে। ভাইয়ের আমার, এখন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ প্রত্যেকটা পাড়ায় মহল্লায় তৈরি করুন, দাওয়াতি কাজ করুন, প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের স্বর্ণালী ইতিহাস উপস্থাপন করুন, সিরাত অধ্যয়ন করুন, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস অধ্যয়ন করুন, ইসলামের স্বর্ণালী ইতিহাস অধ্যয়ন করুন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে জানুন। প্রত্যেকটা মানুষের সামনে ইসলামের সৌন্দর্য, ইসলামী আন্দোলনের সৌন্দর্য উপস্থাপন করুন। আগামী দিনে আজ সকল আন্দোলন সংগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভেচ্ছা স্বাগতম নিউ মার্কেটের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা ছাত্র জনতার পক্ষ থেকে, আমজনতার পক্ষ থেকে শুভেচ্ছা, ব্যবসায়ীদের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের গণসমাবেশ সফল হোক, সফল হোক, সফল হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। নেতা নাই, নীতি চাই, বীর সাহেব জন্ম নাই, বীর সাহেব জন্ম নাই।
বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সফল রূপকার আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেদ হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন আজকের গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ইসলাম আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ এবং নিউ মার্কেটের নেতৃবৃন্দ ফুল দিয়ে আমাদের শাহেদ চরমনাইকে বৈষম্য বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবার জন্য ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এখন বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, সংগ্রামী জননেতা ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন নিউ মার্কেট থানা শাখা কর্তৃক আয়োজিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, পাচারকৃত টাকা উদ্ধার, পিআর পদ্ধতির নির্বাচন সহ পীর সাহেব চরমনাই ঘোষিত 13 দফা দাবি বাস্তবায়নে আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ আবুল কাশেম, আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, এদেশের আপামর জনসাধারণের সকলের প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, এই জুলাই আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকে চরমনাই, উপস্থিত বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহ সভাপতি জননেতা আলহাজ আব্দুল আউয়াল মজুমদার, উপস্থিত নগর, থানা, ওয়ার্ড সকল নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন একটি দীর্ঘ সংগ্রাম, 15 বছরের সংগ্রাম, সেই সংগ্রামের সফল পরিসমাপ্তি ঘটেছে ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে। প্রিয় ব্যবসায়ী বন্ধুরা, আমি আপনাদেরকে অনেক পুরাতন একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। এই সমৃদ্ধ বাংলার স্বাধীনতা যেদিন স্তম্ভিত হয়েছিল পলাশীর প্রান্তরে, সেই দিন নবাবের বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল 50,000, বিপরীতে ইংরেজের যে কোম্পানি ক্লাইভ লয়েডের নেতৃত্বে সেখানে সৈন্য ছিল মাত্র 3,000। সেই 3,000 সৈন্যের কাছে এই 50,000 নবাব বাহিনী পরাজিত হয়ে বাংলার স্বাধীনতা স্তম্ভিত হয়। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোন অস্ত্র ছাড়াও যদি 50,000 মানুষ সুসজ্জিত 3,000 সৈন্যের বিপরীতে দাঁড়ায়, পরাজয় আসতে পারে? পারে না। তাহলে কেন পরাজয় এসেছিল? ওই দিনকার ওই সৈন্যরা এই লড়াইকে তাদের সৈন্য মনে করে, তাদের লড়াই মনে করে নাই, মনে করেছে এটা নবাবের লড়াই, এই পরাজয় নবাবের পরাজয়। এদেশের সকল জনসাধারণ সেদিন নীরবে দাঁড়িয়ে এই যুদ্ধ অবলোকন করেছে এবং আমাদের বাহিনীকে পরাজিত হতে দেখেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এভাবেই বারে বারে জীবন দিয়ে বিজয় আনি, আর আমরা মূর্তির মতো দণ্ডায়মান থেকে লুটেরাদেরকে, সন্ত্রাসীদেরকে, রাজধানীদেরকে, ডাকাতদেরকে আমাদের সম্পদ লুণ্ঠন করার সুযোগ দেই, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার সুযোগ দেই। সুতরাং ভাইয়েরা আমার, শপথ নিতে হবে, আর নীরব থাকবো না। এই লড়াই শুধু ছাত্রদের নয়, এই লড়াই কোন রাজনৈতিক দলের নয়, এই লড়াই সমস্ত জনগণের লড়াই। সুযোগ এসেছে এই সন্ত্রাসীদেরকে প্রত্যাখ্যান করার, সুযোগ এসেছে যারা ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, যারা স্কুল দখল করে, যারা কলেজ দখল করে, যারা বিশ্ববিদ্যালয়ের হল দখল করে, মসজিদ দখল করে, মাদ্রাসা দখল করে,
1987 সাল থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন ধারাবাহিকভাবে এদেশের মাটি আর মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াই আপনার লড়াই, এই লড়াই আমার লড়াই, এদেশের সকল জনসাধারণের লড়াই হলো আগামী দিনে এদেশের এই জনসাধারণের ভাগ্যের পরিবর্তন করতে হবে। আমরা কোনো চোরকে ক্ষমতায় দেখতে চাই না, আমরা কোনো লুটেরাদেরকে ক্ষমতায় দেখতে চাই না, আমরা কোনো দখলদারদেরকে ক্ষমতায় দেখতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই তাহলে আগামী দিনে এই সমস্ত লুটেরাদেরকে প্রত্যাখ্যান করে তাকওয়া এবং মুত্তাকির ভিত্তিতে যারা পরিচালিত তাদেরকে এই ক্ষমতায় নিতে হবে। এই ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পীর সাহেব চরমনায় কোনো বিকল্প নাই। ইসলামী আন্দোলনে কোনো চোর নাই, কোনো সন্ত্রাসী নাই, কোনো রাহাজানিকারক নাই, কোনো ধর্ষক নাই। সুতরাং আসুন আমরা শপথ গ্রহণ করি, আগামী দিনে এদেশে ইসলামকে বিজয়ী করতে হবে। পীর সাহেব চরমনাইকে জাতীয় সংসদের নেতা বানাতে হবে, এর কোনো বিকল্প নাই। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরুল মুমিনিন। স্বামী সাথে বন্ধুগণ, গণসমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা আব্দুল আউয়াল মজুমদার। বক্তব্য রাখবেন জননেতা আব্দুল আউয়াল মজুমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ঢাকা নিউ মার্কেট ইসলামী আন্দোলন ঢাকা নিউ মার্কেট কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি শায়েখ চরমনাই, উপস্থিত আছেন আমার সামনে নিউ মার্কেট অত্র এলাকার সংগ্রামী সাথী ও বন্ধুগণ। সাথী ও বন্ধুগণ, আজকে আমরা গণসভা করতেছি, প্রত্যেক থানায় থানায় আমরা গণসভা করতেছি। আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য হলো যে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি বারে বারে ক্ষমতার বদল হয়েছে, বারে বারে আমরা এই আন্দোলন সংগ্রাম করতেছি। আমরা 1990 সালে সরাসরি সবচেয়ে দেশ থেকে ক্ষমতা থেকে নামানো হয়েছে, তারপর মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তার একটি কারণ, সেই কারণ হলো নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়নি। আজকে সুযোগ আসছে, আজকে যে আন্দোলন হয়ে দেশকে যে স্বৈরাচার মুক্ত করা হয়েছে এইটা গণমানুষের আন্দোলন এবং গণমানুষের অধিকার। সুতরাং আজকে সময় আসছে, আজকে আমাদের সংবিধান তৈরি করার সময় আসছে। এই দেশকে যদি কল্যাণমুখী রাষ্ট্র করতে হয়, এই দেশকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, এই দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক আইন তৈরি করতে হবে, বিকল্প নাই। কারণ আমরা 52 বছর দেখেছি গণতন্ত্র দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, আর অনেক তন্ত্র দেখেছি, কোন তন্ত্রে আমাদের সুখ দিতে পারে নাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। সুতরাং এই দেশের মানুষ 92% মুসলমান, আর আমাদের সংস্কৃতি হবে ইসলাম। কোরআন সুন্নাহ ভিত্তিক যদি একবার আপনার এই দেশে কোন আইন তৈরি করা হয়, সে আইন দ্বারা যদি মানুষ পরিচালিত হয়, আমরা আশা করা যায়, আমরা বিশ্বাস করি কোরআন সুন্নাহ আইন দ্বারা এই দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ভাইরা আমার, 5ই আগস্ট আমরা কি দেখছি? আমাদের রক্তের বিনিময়ে যে 5ই আগস্টে দেশ স্বাধীন হলো, দেশ মুক্ত হলো, সমাজ মুক্ত হলো, আমরা রাত্রেবেলা কি দেখেছি? রাত্রেবেলা আমি পল্টন ছিলাম, আমরা নিয়মিত হেঁটে হেঁটে দেখছি প্রত্যেকটা জায়গায় যেখানে সব জায়গায় বেদখল হয়ে গেছে, দখল হয়ে গেছে। এই যে ফুটপাতের ভাইরা, এরাও আন্দোলন করেছে, এরাও রক্ত দিয়েছে, এরাও আমাদের সহযোগিতা, অথচ রাত্রেবেলা এদেরকে লাঠি মারে এদের উচ্ছেদ করে অন্যরা এখানে দখল করেছে। আজকে বলতে চাই, 5ই আগস্টে যারা এই চাঁদাবাজি করে এই ধ্বংসাত্মক যারা চালিয়ে দেশে ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের বিচার করতে হবে, তাদের বিচার করতেই হবে। যারা বলতে চাই 5ই আগস্টের আগে বিগত 17 বছর যারা এই দেশকে লুটতরাজ করেছে তাদেরকে বিচার আওতায় এনে শাস্তি দিতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং তারা যেন এই 52 বছর যারা দুর্নীতি করেছে, যারা দেশকে লুটপাট করেছে, তাদেরকে চিহ্নিত করে আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। কারণ তারা মানুষের শত্রু, তারা মানবতার শত্রু, তারা ইসলামের শত্রু, তারা বাংলাদেশের শত্রু।
সাথে সাথে বলতে চাই, ভারতকে আমরা সাবধান করতে চাই, পানি দিয়ে আমাদেরকে ডুবিয়েছ, মনে করছো আমরা ডুবে যাবো, পারবে না পানি দিয়ে আমাদেরকে ডুবাতে। আমরা সূর্যের পদক্ষেপ নেব, কি করা যায় আমরা পদক্ষেপ নেব। তোমরা আমাদের সংস্কৃতিতে বিকৃত করেছ, আমরা দেখে নেব, আমরা সামনে আগামী দিনে ভবিষ্যৎ করবো। আমরা তোমাদের বিরুদ্ধে, তোমাদের সংস্কৃতির বিরুদ্ধে, তোমাদের পানির আগ্রাসনের বিরুদ্ধে, তোমাদের যে ব্যবসায়িক আগ্রাসন আছে এর বিরুদ্ধে আমরা সংগ্রাম চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখার সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ আবুল কাশেম। বক্তব্য রাখবেন আলহাজ আবুল কাশেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নিউ মার্কেট থানার আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, থানা এবং আমাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনারা কষ্ট করে এসেছেন। এই সমাবেশকে সফল করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের প্রধান অতিথি চলে আসছে, যার জন্য আমাদের বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের সাহেব, আমাদের প্রধান অতিথি, উনি মূল্যবান বক্তব্য রাখবেন। এই বক্তব্য থেকে আমরা কিছু শিক্ষণীয় জিনিস আছে, যেই কথা বলবেন উনি, এই কথাগুলো আমরা শ্রবণ করে আমরা এই অনুযায়ী চলার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এখন প্রধান বক্তার বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। প্রধান বক্তার বক্তব্য রাখছেন সংগ্রামী জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। যারা পাশে দাঁড়িয়ে আছেন, আসন খালি আছে, সবাইকে একটু আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পেছনে চেয়ারগুলো খালি আছে, সবাই চেয়ারে বসে পড়ি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের আওতাধীন নিউ মার্কেট থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, নিউ মার্কেট থানার সভাপতি জনাব আলহাজ আবুল কাশেম সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এই দেশের মাটি ও মানুষের নেতা, গণবিপ্লব, ছাত্র জনতার গণবিপ্লবের অন্যতম সিপাহসালার, ইসলামী আন্দোলনের বাংলাদেশের সংগ্রামী জননেতা নায়েবে আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমনাই সহ কেন্দ্র মহানগর নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, আমরা বাংলাদেশের একের পর এক স্বৈরাচারের পতন ঘটাই। বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আমাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছে। অনেক স্বৈরাচার শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে, আমাদের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ শেষ করে দিয়েছে। আমাদের ভোটাধিকার 52 বছর ততোধিক বছরের যে আমরা লাখ লাখ শহীদের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, সেই রক্ত স্নাত বাংলাদেশকে তারা আমাদের ভোটের অধিকার থেকে হরণ করেছে। ন্যায্য পণ্য সহ সকল কিছুর দাম দরিদ্র শ্রেণীর ঊর্ধ্বে চলে গিয়েছে। আমাদের উন্নয়নের নামে শোষণ করতে করতে আমাদেরকে একবারে ফোকলা বানিয়ে ফেলেছে।
আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। আজকে মানুষের মধ্যে কোনো নীতি নৈতিকতা নাই। ছেলে বাপকে হত্যা করে, বাপ ছেলেকে হত্যা করে, বাসে উঠলে মুরব্বীদেরকে কেউ মানে না। এর কারণ আমাদের সংস্কৃতি আর শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। গত 5 তারিখে 5 আগস্ট আমরা আবার গণ অভ্যুত্থান করেছি। ছাত্র জনতার সকল গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা আর তার সরকারের সমস্ত নেতা নেত্রী এমপিরা বাড়তে বাধ্য হয়েছে। আগামী দিনের ভবিষ্যৎ আমরা কি করব, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি এক স্বৈরাচারের পতনের পর আরেক স্বৈরাচারকে ক্ষমতায় আনবো কিনা? যারা ক্ষমতায় ছিল তারা চিহ্নিত, ব্যর্থ, প্রমাণিত। আমরা যদি সেই শোষকদেরকে, যারা স্বৈরাচার ছিল, ভোটের অধিকার হরণ করেছে, আমাদের বেকারত্ব দূর করতে পারে নাই, আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, তাদেরকে যদি আবার ক্ষমতায় আনি, আবার আমাদেরকে গণ অভ্যুত্থান করতে হবে। অতএব এই দেশের সকল জনগণ, ছাত্র জনতাকে আমরা আহ্বান করব, আসুন, বারবার অভ্যুত্থানের প্রয়োজন নাই। আগামী দিন যে সরকার গঠন হবে, সেই সরকার যেন দেশপ্রেমিক সরকার হয়, ভারতের লেজুর ভিত্তিক সরকার না হয়। অন্য কোন দেশে আমরা পাকিস্তানের স্বাধীনতা অর্জন করে দিল্লির গোলামি করেছি, আজকে দিল্লির গোলামি ছেড়ে আরেক রাষ্ট্রের গোলামি যেন আমাদেরকে বরণ করে না নিতে হয়, এমন একটি দেশপ্রেমিক তাকওয়াওয়ালা সমাজ গঠনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের সকল মানুষকে আহ্বান করছে। আসুন, শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা যুগে যুগে আন্দোলন করে আজকে এই পর্যায়ে এসেছে, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে সমাজ গঠনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে পাড়া মহল্লার সবখানে দাওয়াতি কাজ করে সকল দেশপ্রেমিক ইমানি জনতাকে সংঘবদ্ধ করে একটি ভোটের সংগ্রামের প্রস্তুতি নেই। সবাইকে ধন্যবাদ। নিউ মার্কেট থানা সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন নিউ মার্কেট থানা সদর কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সফল রূপকার, রাজপথের রাতুল সৈনিক, সংগ্রামী জনতা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس. সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশ প্রিয় ভাইয়েরা আমার, আজকে যে ভূখণ্ডের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এই ভূখণ্ড 4 মাস স্বাধীন হয়েছে। আপনারা জানেন, প্রথম ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হয়েছিলাম। দীর্ঘ 200 বছর ব্রিটিশ আমাদের উপর শোষণ করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। সেই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। 1803 ইসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে জাফরের থেকে, সেই দিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকে থেকে পাক ভারত মহাদেশ
দারুল ইসলাম না দারুল হরব, সেই 1803 ইসাই সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীজ বপন হয়েছিল। 1857 ইসাই সালে সিপাহী বিপ্লব আজাদী আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। সেখানে নেতৃত্ব প্রদান করেছিলেন হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গু রহমতুল্লাহ আলাইহি, কাসেম নামদুর রহমতুল্লাহ আলাইহি সহ হাজারো উলামায়ে কেরাম মুসলমানের রক্তের ভিত্তিতেই এদের স্বাধীন হয়েছিল। আজকে মুসলমানদের অনেকেরই জানা নাই ব্রিটিশ হটাও আন্দোলন মুসলমানদের কি ত্যাগ ছিল। শুধু এতটুকুই বলতে চাই, ব্রিটিশ হটাও আন্দোলনে শুধু আলেম শাহাদাত বরণ করছে 80,000 আলেমকে শাহাদাত বরণ করতে হয়েছিল। আপনারা জানেন চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোন গাছ নাই যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল, দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। হাজারো মানুষের রক্তের উপরে ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, মানুষ স্বাধীন হবে। কিন্তু আমরা কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আমাদের সাথে বৈষম্য করতেছে, মুসলমানদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না। মুসলমানরা ভাবছে আমাদের জন্য আলাদা এক ভূখণ্ডের প্রয়োজন, আলাদা এক দেশের প্রয়োজন। মুসলমান একমাত্র ধর্মের ভিত্তিতেই আবার পাকিস্তান নামে একটা দেশকে 47 স্বাধীন করেছিল। আপনারা জানেন ভারত থেকে এই দেশ ভাগ হওয়ার পিছনে ঋতুর কোনো কারণ ছিল না, ভৌগোলিকের কোনো কারণ ছিল না, ভাষার কোনো কারণ ছিল না। একমাত্র ভারত থেকে পাকিস্তান নামীয় একটা দেশ আলাদা হওয়ার পিছনে কারণ ছিল পশ্চিম পাকিস্তানের ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পূর্ব পাকিস্তানের মানুষের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এই দেশ ভারত থেকে ভাগ হয়েছিল একমাত্র ইসলামের কারণে, ধর্মের কারণে। মনে রাখতে হবে এই দেশ মুসলমানদের দেশ, অন্য কারো দেশ নয়। দেশ মুসলমানদের অধিকার সমান, দেশ মুসলমানদের অধিকার সমান। যেরকম নওয়াজ সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 600 একর জমি মধ্যে আজকে মেডিকেল কলেজ, আজকে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অবস্থান করেছে। মনে রাখতে হবে স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি অপ্রকৃত জমিতে আজকে ইউনিভার্সিটি মুসলমানদের, কিন্তু পড়ার অধিকার সবার। রাস্তা করছি আমি, চলার অধিকার সবার। বাজার আমার, বাজার করার অধিকার সবার। মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে। আবারও আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য সৃষ্টি করেছে, অধিকার হরণ করেছে, বাক শক্তিকে, কণ্ঠকে তারা চেপে ধরেছে। আবারও পূর্ব পাকিস্তানের মানুষরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। 71-এ আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। এবার ভাবছি আমরা বৈষম্যহীন হয়ে যাব, আমাদের বৈষম্য থাকবে না, সবার অধিকার ফিরে পাবে। জেলে, তাঁতি, মজদুর, শ্রমিক, ঋষি, কামার, মুসলমান, হিন্দু সমস্ত জনগণ স্বাধীন, মুক্ত, সবার অধিকার ঠিক থাকবে। অন্যের অধিকার, বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার সমান থাকবে। কিন্তু আমরা কি দেখলাম? 71 এত মানুষ জীবন দেওয়ার পরেও বৈষম্য চলতেছে। জেলেরা আজকেও তাদের অধিকার জন্য আন্দোলন করে, আজকেও 53 বছর পরেও আজকে আমার শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে। আজকে আমার মা বোনদের চেহারার উপরে অ্যাসিড নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে। আজকে আমার মা বোনদেরকে বাসের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছে। আজকে আমার মা বোনদেরকে ধর্ষণ করার পর হত্যা করা হচ্ছে। আজকে আমার মা বোনদের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে না। আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, দুর্নীতি হটাও, সবুজ বাংলা মানুষকে মুক্তি দিবে, নতুন বাংলা মানুষকে মুক্তি দিবে, সোনার বাংলা মানুষকে মুক্তি দিবে, ডিজিটাল বাংলা মানুষকে মুক্তি দিবে। কিন্তু আমরা কি দেখলাম? মানুষের মুক্তি আসে নাই, মানুষের শান্তি আসে নাই, সব জায়গায় বৈষম্য। আবারও 2024 5ই আগস্ট ছাত্র জনতা আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য। কিন্তু কি দেখলাম? যে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। কিন্তু 5 তারিখের পরে আবারও লুট, আবারও পাট, আবারও ধর্ষণ, আবারও জুলুম,
আবার অত্যাচার, আবার চাঁদাবাজি, না, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে কামার অধিকার থাকবে, ঋষির অধিকার থাকবে, চামারের অধিকার থাকবে, যেখানে ক্ষুধার্ত মানুষ থাকবে না, যেখানে মিসকিনরা ক্ষুধার তাড়নায় কাঁদবে না, যেখানে এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে বাংলাদেশের মানুষ লড়াই করবে না, যেখানে মুক্ত বাতাসের মধ্যে সমস্ত মানুষ ঘুরবে, খোলা আকাশের নিচে বাংলাদেশে একটা নাগরিক ঘুমাবে না, চিকিৎসার অভাবে একটা মানুষ মারা যেতে পারবে না, কোন বাংলাদেশের মানুষ অশিক্ষিত থাকতে পারবে না, আমাদের মা বোনের ইচ্ছাধারী হবে না, প্রত্যেকটা মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে। এরকম বাংলাদেশ উপহার দিতে চাই, এরকম বাংলাদেশ সামনে থাকতে চাই। আমার হচ্ছে না কেন? কারণটা কি? সবাই তো বলে সংগ্রাম চাই, আজাদ চাই, মুক্তি চাই, কেন হচ্ছে না কেন? এটা কিয়ামতের আগ পর্যন্ত হবে না। না হওয়ার কারণটা কি? মূল কারণ আমরা অনেকেই গবেষণা করি না। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, চোরের মাধ্যমে চোর মুক্তি করা যায় না, ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, জালেমের মাধ্যমে চোরন বন্ধ করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না, দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না। এর প্রয়োজন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ওসি চলে যায় কিন্তু ঘুষ বন্ধ হয় না, এসপি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয় না, ডিসি পরিবর্তন হয়, দুর্নীতি পরিবর্তন হয় না। কারণটা কি? এর কারণ হলো ডিসি পরিবর্তন হয়েছে, আদর্শ পরিবর্তন হয় নাই, এসপি পরিবর্তন হয়েছে, আদর্শ পরিবর্তন হয় নাই। যতক্ষণ পর্যন্ত যে আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই তাকওয়া ভিত্তিক নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত রক্ত দিবেন, সংগ্রাম করবেন, আন্দোলন করবেন, মুক্তি পাবেন না, আজাদি পাবেন না। এজন্য বারবার উদাহরণ দেয়, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, তেরোজনিসো, এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে হুজুর, একই দল বা একই নেতা, একই প্রাইম মিনিস্টার কত বছর দেখতে চান? 2 বছর না 1 বছর না 5 বছর না তারও মেয়াদি বেশি? আমি বললাম, চোর যদি 1 বছরের জন্য ক্ষমতা আসে সে চুরি করবে, আর আদর্শ নীতিবান মানুষ যদি 100 বছর ক্ষমতায় থাকে সে চুরি করবে না। এখানে কয় মেয়াদি ক্ষমতায় থাকবে এটা দেখার বিষয় নয়, ক্ষমতায় কে থাকবে সেটা দেখার বিষয়। আজকে আমি জনগণকে বলবো, আসুন, জীবনবার সোনার বাংলা দেখেছেন, নতুন বাংলা দেখেছেন, সবুজ বাংলা দেখেছেন, ডিজিটাল বাংলা দেখেছেন, ইসলামের বাংলা দেখেন নাই। আজকে 92% মুসলমানদের দেশে ইসলামের বাংলা দেখতে চাই, ইসলামের জন্য আন্দোলন করতে চাই, ইসলামের জন্য সংগ্রাম করতে চাই, যে আদর্শ নীতি মহিলাদেরকে মুক্তি দিবে। আমার মা বোনরা ভয় পায়, ইসলাম আসলে মনে হয় আমাদের সবাইকে বস্তার মধ্যে ঢুকায় ফেলাইবে। ইসলাম আসলে এই কাজ করতে পারবো না। মূল সমস্যা আসলে ইসলামের দুশ্মনেরা ইসলাম ভীতি আমার মধ্যে সৃষ্টি করেছে। আমাকে অনেক গাঁজাখোর বলে, শুধু ইসলাম আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে, আমি গাঁজা সেবন করবো কিভাবে? আমি বললাম, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা, তুমি এমনিতেই গাঁজা খাবা না। তাহলে কি বলেন আপনি? তাহলে দেখো, মসজিদে গিয়ে কি তুমি গাঁজা সেবন করতে পারবা? না হুজুর, মসজিদে গিয়ে তো গাঁজা সেবন করতে পারবো না। আমি বলি, কেন? তো সেখানে তো গাঁজার পরিবেশ নেই। আমি বললাম, ঠিক ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশকে এমন এক পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে গাঁজাখোর গাঁজা খাবে না, সাহস পাবে না। বাংলাদেশ যদি করতে পারি তাহলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে। এজন্য আসুন, সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই, ক্যাপিটালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই, সেকুলারের মধ্যে মানুষের মুক্তি নাই, সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই, ডেমোক্রেসির মধ্যে মানুষের মুক্তি নাই। একমাত্র মানুষের মুক্তি ইসলাম। ইসলামই একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, রুশো আর কার্ল মার্কস মানুষের আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না।
একমাত্র জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়নের আগে মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। আসুন আগামী দেশ ইসলামের পক্ষের দেশ, আগামী শাসন হবে ইসলামী শাসন, যে শাসনের মধ্যে শুধু মানুষ নয় গোটা মাখলুকাত শান্তি পাবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ গড়ার, নিজেকে গড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا من كل بلاء وعذاب. আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের সাহাবায়ে কেরামদের মাধ্যমে সুন্নাত জাত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ইসলাম হুকুমতের জন্য হাত পাকাকে বিজয় করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আজকের বাদে মাগরিব আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন কোয়ার্টার মাঠে এক বিশাল মাহফিল হালকা জিকির আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন নায়েবে আমির মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব সরমুনাই হাফিজুল্লাহ। আজকের এখানে যিনি প্রধান অতিথি বয়ান করলেন বাদে মাগরিব আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন কোয়ার্টার মাঠে বিশাল মাহফিল হুজুর বয়ান করবেন। আজকের বাদে মাগরিব আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন কোয়ার্টার মাঠে এক বিশাল মাহফিল হালকা জিকির আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে